আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাবভানু মমস ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এবং খুব অল্প সময়ে পাকা আমের জুস তৈরি করবেন, সেই রেসিপি। তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যের সাথে শেয়ার করুন। তো চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি। আমি এখানে গাছের পাকা আম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো আম দিয়েও জুসটা তৈরি করতে পারেন। এখন এগুলোর খোসা ছাড়িয়ে এগুলো কেটেই পিস করে নেব। আমগুলোকে কেটে পিস করে নেওয়ার পর এখানে 1 কাপ পরিমাণে আম হয়েছে। এই গরমের মধ্যে এই আমের জুসটা কিন্তু অনেক ভালোই লাগে। যারা আমের জুস পছন্দ করেন তারা বাড়তি কোনো ঝামেলা না করে আমার মতো অল্প সময়ে জুসটা তৈরি করে নেবেন। এখন আমি জুস বানাতে চলে যাব। এখানে আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিলাম আর এর মাঝে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমনটা পছন্দ করেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এতে জুসের টেস্টটা অনেক ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ঠান্ডা পানি। আপনারা চাইলে আইসও অ্যাড করতে পারেন। এখন আমি এগুলোকে ব্লেন্ড করতে চলে যাব। প্রায় 1 মিনিটের মতো ব্লেন্ড করব। আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। ব্লেন্ড করা হয়ে গেলে এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এতে করে আলাদা কোনো আঁশ থাকলে ছাঁকনিতে থেকে যাবে। ঘনত্বটা নিজেদের মতো করে রাখতে পারবেন। পাতলা খেলে পানি আরও অ্যাড করতে পারেন। যদিও গ্রামের গাছের আম, তাও দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো আবারও বলছি, প্লিজ সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।